নমস্কার সবাইকে। আমাদের এই ইউটিউব চ্যানেলে হাইকোর্ট কলকাতার পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ইন্টারপ্রিটেশন অফিসার পজিশনে 8টি ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। এখানে আপনাদের আবেদন করতে হলে পুরোটাই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের 4টি ভাগে ভাগ করে রাখা হয়েছে, যেখানে হিন্দি এবং বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ এবং ভয়েস ভার্সা ট্রান্সলেট করতে হবে। আপনাদের কাছে কোশ্চেন থাকতে পারে যে ইংলিশ ট্রান্সলেট তো বোঝা গেল, ভয়েস ভার্সা মানে কি? ভয়েস ভার্সা মানে হচ্ছে এক কথায় ইন্টারপ্রিটেশন, অর্থাৎ একটি বাক্যকে প্রফেশনাল ভাবে যেভাবে ঘুরিয়ে বলা হয় তাকে ভয়েস ভার্সা বলা হয়। এটা একটা অ্যাভারেজ উত্তর। এর ভালো আপনারা উদাহরণ পেয়ে যাবেন যদি একটু গুগলে সার্চ করেন। ক্যাটাগরি এতে হিন্দি বাংলা থেকে ইংলিশ এবং ভয়েস ভার্সা, তেমন ভাবে ক্যাটাগরি বি থেকে হিন্দি উর্দু থেকে ইংলিশ এবং ভয়েস ভার্সা। ক্যাটাগরি সির ক্ষেত্রে আপনাদের বেঙ্গলি এবং নেপালি থেকে ইংলিশ, এবং ক্যাটাগরি ডি এর ক্ষেত্রে আপনাদের বেঙ্গলি এবং সান্থালি থেকে ইংলিশ সাথে ভয়েস ভার্সা। এই পজিশনগুলোর আবেদন করার জন্য কি কি কোয়ালিফিকেশনের দরকার হবে, কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কিভাবে এখানে আবেদন করতে পারবেন এবং কি কি পদ্ধতিতে আপনাদের এখানে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস সম্পূর্ণ বিবরণ আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। সুতরাং ভিডিওটি দেখার পুরো আবেদন রইল। নোটিফিকেশনটি আপনি নিজেরাই খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশন থেকে। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন, কারণ আমরা কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের আপডেট প্রতিদিন এই চ্যানেলে পোস্ট করে থাকি। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 24শে ডিসেম্বর 2024 তারিখে, যেখানে 8টি মাত্র ভ্যাকেন্সিতে আপনাদের এখানে ইন্টারপ্রিটেশন অফিসার পজিশনে আপনাদের এখানে হাইকোর্ট অফ কলকাতায় নিয়োগ করা হবে। যেখানে ক্যাটাগরি এ হিন্দি এবং বাংলা থেকে ইংলিশ এবং ভয়েস ভার্সা, এখানে আপনাদের টোটাল 4টি মাত্র ভ্যাকেন্সি আছে এবং এই 4টি ভ্যাকেন্সির মধ্যেও আলাদা আলাদাভাবে রিজার্ভেশন ভাগ করে রাখা হয়েছে। একইভাবে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রেও আপনাদের এখানে বিভিন্ন ভ্যাকেন্সিতে আলাদা আলাদাভাবে ভাগ করে রাখা হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই আপনাদের রিজার্ভেশন অনুযায়ী সেই ভ্যাকেন্সি স্প্লিট করে রাখা হয়েছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদের সবকটি ডিপার্টমেন্টেই গ্র্যাজুয়েশন থাকতে হবে, যেখানে প্রথম ক্যাটাগরি এ হচ্ছে হিন্দি এবং বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ এবং ভয়েস ভার্সা, যেখানে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে, সাথে আপনাদের অন্যান্য 2টি ল্যাঙ্গুয়েজের খুব ভালো দক্ষতা থাকতে হবে। তেমনভাবে গ্রুপ বি পজিশনেও আপনাদের হিন্দি এবং উর্দু থেকে ইংলিশ এবং ভয়েস ভার্সা, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজে এবং আপনাদের উর্দু এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভালো নলেজ থাকতে হবে। তারপর রয়েছে গ্রুপ সি ক্যাটাগরি, যেখানে বাংলা এবং নেপালি ভাষা থেকে ইংলিশ এবং ভয়েস ভার্সা, যেখানে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে নেপালিতে এবং আপনাদের অন্যান্য যে 2টি ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা এবং ইংরেজি, সেই ল্যাঙ্গুয়েজের খুব ভালো দক্ষতা থাকতে হবে, অর্থাৎ ফ্লুয়েন্সি থাকতে হবে। লাস্ট ক্যাটাগরি হচ্ছে গ্রুপ ডি, যেখানে সান্থালি ভাষা থেকে ইংলিশ ভয়েস ভার্সা, যেখানে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সান্থালি ভাষায় এবং আলাদা দুটো যেই ল্যাঙ্গুয়েজটি রয়েছে বাংলা এবং ইংলিশ, এরতে খুবই ভালো ফ্লুয়েন্সি, অর্থাৎ বলতে লিখতে এবং পড়তে খুব ভালো দক্ষতা থাকতে হবে। এখানে নোট করতে বলছে যে নলেজ অফ এনি অ্যাডিশনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। আপনাদের সিলেকশনের সময় এটি কাজে দেবে। যদি আপনারা এই ক্যাটাগরির আন্ডারে যে কোনো একটি ক্যাটাগরিতে নিশ্চয়ই আপনারা আবেদন করবেন, সেই ক্যাটাগরির আন্ডারে পজিশনে আপনারা আবেদন করছেন, সেখানে আপনাদের বাংলা, নেপালি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দরকার পড়ছে। এরপর যদি আপনাদের বাংলা, নেপালি এবং ইংলিশ ছাড়াও যদি আপনাদের হিন্দি ভাষায় খুব ভালো দক্ষতা থাকে, অথবা হিন্দি ছাড়াও আপনাদের যদি উর্দু ভাষায় খুব ভালো দক্ষতা থাকে, তাহলে আপনারা এখানে প্রেফারেন্স পেয়ে যাবেন। সব ক্যাটাগরির ক্ষেত্রেই এজ লিমিটে রাখা হয়েছে মিনিমাম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর, যেটা কিনা ধরা হবে 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী। যেখানে আপার এজ রিল্যাক্সেশন, অর্থাৎ আপনাদের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন কারা কারা, 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন এসসি এবং এসটি ক্যাটাগরিরা, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্যই। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আবেদন করছো তাদের কিন্তু এসসি, এসটি, ওবিসি কোনোটাই এজ রিল্যাক্সেশন পাবে না। এবং অবশ্যই মনে রাখবেন যে আপনাদের বয়স মাধ্যমিকে কত ছিল সেই হিসাবেই ধরা হবে। এছাড়াও আপনারা গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলতে পারবেন। তারপর বলি সিলেকশন প্রসেস কি আছে। আপনাদের মোড অফ সিলেকশন যেটা রয়েছে কম্পিটিটিভ টেস্ট, যেটা আপনাদের ডিফারেন্ট ক্যাটাগরির জন্য ডিফারেন্ট স্পেসিফিক টেস্ট করানো হবে। আপনাদের সেই টেস্টের মধ্যে আপনাদের সেই স্পেসিফিক পেপারটিকে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ভয়েস ভার্সাতে ট্রান্সলেট করতে হবে এবং পুরোটা আপনাদের 100 মার্কসের পরীক্ষা হবে। এবং তারপর বলা হয়েছে যে 1:3 রেশিওতে আপনাদের এখানে ভ্যাকেন্সিটি পূরণ হবে এবং মিনিমাম পাস আউট নাম্বার হচ্ছে 20% মার্কস। এখানে আপনাদের আবেদন করতে হলে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের 400 টাকা করে রাখা হয়েছে এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া যেসব ক্যাটাগরিরা এখানে আবেদন করবে তাদের জন্য 800 টাকা রাখা হয়েছে। এখানে আবেদন করতে হলে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট নম্বর, এটা এই ব্যাংক অ্যাড্রেসে আপনাদের এখানে পেমেন্ট করতে হবে। অবশ্যই মনে রাখবেন যে এই কপিটি অবশ্যই আপনাদের কাছে ডাউনলোড করে রাখবেন, যে পেমেন্ট রিসিপ্টটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বলা হয়েছে হ্যান্ড রিটেন অর টাইপ করা একটি প্লেন পেপারে, যেটা লিগাল সাইজ হচ্ছে, লিগাল সাইজ কোনটা, যেটা হচ্ছে A4
পেপারের বড় সাইজ, ওটা হচ্ছে লিগাল সাইজ। যে দেখবেন কোর্ট, বেশিরভাগ কোর্টে ইউজ হয় ওই লিগাল সাইজ একটি পেপারে আপনাদের এখানে হ্যান্ড রিটেন অর্থাৎ হাতে লিখে অথবা টাইপ করে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি বানাতে হবে, যেখানে আপনাদের ফুল নেম, ক্যাপিটাল লেটার, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, তারপর ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ অর্থাৎ আপনাদের 1/1/2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত হবে সেটা হিসেব করে লিখবেন। তারপরে অ্যাড্রেস, সেটা হবে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস, সাথে পিনকোডও দিতে ভুলবেন না, এবং সাথে টেলিফোন নাম্বার অথবা মোবাইল নম্বর দিয়ে দেবেন, এবং এডুকেশন কোয়ালিফিকেশান, আদার কোনো কোয়ালিফিকেশান থাকলে সেই কোয়ালিফিকেশানও দিয়ে দেবেন। যেটা আমি আগেই বলেছি যে এখানে আদার কোনো কোয়ালিফিকেশান থাকলে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। নোয়িং ইন অপারেটিং কম্পিউটার, যদি আপনারা কম্পিউটার চালাতে পারেন সেখানে লিখবেন যে হ্যাঁ আমি কম্পিউটার চালাতে পারি। 9th পয়েন্টে আপনাদের বলা হয়েছে যদি SC ST OBC A এবং OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন সেটি মেনশন করতে ভুলবেন না, কারণ সেটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের রিজার্ভেশনের ক্ষেত্রে কাজে লাগবে। অবশ্যই সেই পেপারে আপনারা মেনশন করে দেবেন আপনাদের কাস্টটি, এবং যদি আপনারা অন্যান্য কোনো ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনাদের ক্যাটাগরির আইডেন্টিটি কার্ড নাম্বার এবং ডেট অফ ইস্যু ফ্রম লেবার ডিপার্টমেন্ট সার্টিফিকেটের আইডেন্টিটি কার্ড নাম্বার এবং ডেট অফ ইস্যু যেটা রয়েছে সেটা লিখবেন। এটা হতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা প্রকাশিত। এবং আপনারা যদি SC ST OBC অথবা OBC A অথবা OBC B ক্যাটাগরি হয়ে থাকেন তাহলেও আপনাদের এখানে লিখতে হবে সার্টিফিকেট নাম্বার, সাথে ডেট, কোন ডেটে আপনাদের এখানে ইস্যু হয়েছিল সার্টিফিকেটটা, এবং ন্যাশনালিটি। 13 নম্বরে আপনারা দেখতে পারবেন যে ডিটেলস অফ ডিসপোস্টিং অ্যাপ্লিকেশন ফি, আপনারা যে অ্যাপ্লিকেশন ফিটি দিয়েছিলেন সেই ফি এর রিসিপ্টটি আপনারা এখানে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন full signature of candidate with the date must be given at the bottom of the application, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের পুরো এই ডিটেলসগুলো লিখবেন। তারপর আপনাদের নিজের সাইন, তার নিচে নিজেদের সাইনের নিচে সিগনেচারের নিচে ডেট লিখে দেবেন। এখানে নোট করতে বলছে যে 3, 6, 7, 10, 11 এবং 13 নম্বর পেজ above the supporting by above must be supported by attached photocopy of original document certificate self attached will be accepted। অর্থাৎ আপনাদের এই 3, 6, 7, 10, 11 এবং 13 কি পয়েন্ট আছে চলুন দেখে নিই। 3 হচ্ছে আপনাদের এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনাদের এখানে জেরক্স দেবেন। 6 নম্বর পজিশন হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে সেগুলোর জেরক্স আপনাদের অ্যাটাচ করতে বলছে, এবং 7 হচ্ছে আদার কোয়ালিফিকেশন, সেটাও অ্যাটাচ করবেন। 10 হচ্ছে আপনাদের অন্য কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকলে সেই আইডেন্টিটি কার্ডের জেরক্স আপনাদের দিতে হবে, এবং আপনারা যদি SC ST OBC A এবং OBC B ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে তাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স। এবং 13 নম্বর পজিশন হচ্ছে ডিটেলস অফ দ্য পোস্টিং ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি এর যে ডিটেলসটি আপনারা পেয়েছেন রিসিপ্টটি, সেই রিসিপ্টটি আপনারা সেখানে অ্যাটাচ করবেন, এটাই বলা হয়েছে। তারপর বলা হয়েছে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো, সেখানে আপনাদের সাইন করতে বলছে ফ্রন্টে, এবং তারপর আপনাদের পেস্ট করতে বলছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটির টপ রাইট কর্নার অর্থাৎ উপরের ডান দিকে, এবং আরেকটি পেস্ট করতে বলছে আপনাদের অ্যাপ্লিকেশন ফ্রন্টে, এবং একটি এনভেলপ কিনতে বলছে যেখানে আপনাদের এনভেলপের সাইজ হবে 25 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার, যেটা সেন্টিমিটার সাথে আপনাদের পোস্টাল স্ট্যাম্প 45 টাকা দরকার পড়ছে। এখানে আবেদন করতে হলে আপনাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটি তৈরি করেছেন এবং আপনারা যেই স্ট্যাম্প দিয়ে পুরোটা রেডি করেছেন সেটা আপনারা রেডি করবেন। তারপর বলা হচ্ছে যে ইন দ্য ক্যাটাগরি অ্যান্ড দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর অন দ্য টপ লেফট কর্নার, অর্থাৎ আপনারা যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নামটি এবং সাথে ক্যাটাগরিটি মেনশন করতে বলছে সেই এনভেলপের উপরের বাঁ দিকে, এবং আপনারা এই কাজটি করার পর অফিস অফ দ্য রেজিস্টার্ড অরিজিনাল সাইট, ফার্স্ট ফ্লোর, মেইন বিল্ডিং, হাইকোর্ট, এই অ্যাড্রেসে আপনাদের এখানে পাঠিয়ে দিতে হবে 15 জানুয়ারি 2025 তারিখের আগে। এই হলো নোটিফিকেশনটি আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং সুস্পষ্টভাবে এই রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের আপডেট আপনাদের কাছে এভাবেই তুলে ধরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।